লণ্ঠিত নগদ আমরা 7,14,000 টাকা উদ্ধার, 13টা মোবাইল ফোন, 2টা চাকু, প্লাস্টিকের রশি এগুলো আমরা পেয়েছি। এবং তারা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যেটা তারা আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছেন সেখানে তারা বলেছেন তারা হলো প্রায়শই ঢাকা গাজীপুর রোডে তারা ডাকাতি করে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গাড়িতে উঠলেই যেন বড় বিপদ। কে বা কারা এই বিপদের কারণ এবং কি বিপদ রয়েছে প্রিয় দর্শক, আজ কিন্তু সেটি নিয়ে আমাদের আলোচনা। আপনি সিএনজি অথবা বাসে আপনাকে যখন ডেকে তোলা হবে, কি করে বুঝবেন এখানে উঠলেই আপনি কিন্তু পড়বেন মহা বিপদে। প্রিয় দর্শক, চলুন সেই বিপদ এড়িয়ে চলার জন্য আমাদের কি করণীয় এই বিষয় নিয়ে ডিবি হারুন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা তার আলোচনাটি শুনব, তারপরে নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। 16 তারিখে বিমানবন্দর এলাকা থেকে গরুর যে পাইকার তারা তাদের গরু বিক্রি করে তারা জামালপুর যাওয়ার উদ্দেশ্যে তারা বাসে ওঠে। তখন দেখে যে সিভিলিয়েশনের যে অফিসটার পূর্ব পাশের রাস্তার মধ্যে বাস জামালপুর ডাকছে। তখন তাদের সবাইকে জামালপুরের বাসে তুলে কতদূর গিয়ে তারা আবদুল্লাহপুর যাওয়ার আগে তাদের কাছে ভাড়া চায়। তখন তারা একটু ভাড়া দিতে একটু পরে দিই, জামালপুর তো অনেক দূর, ভাড়া না এখনই দিতে হবে, এই কথা বলি কিল ঘষি দিয়ে তাদেরকে ওই মুখ বেঁধে ফেলে পরে তারপরে শ্বাস প্রশ্বাস ভয়ভীতি প্রদর্শন করে বলে যে তোর কাছে যা সব দিয়ে দেয়। এইভাবে তারা যে গরু বিক্রি করার যে টাকাটা ছিল তারা পুরা টাকাটাই তাদের কাছ থেকে নিয়ে রাস্তায় ফেলে দেয়। পরবর্তী পর্যায়ে যেহেতু 16 তারিখ ঘটনাটি মামলা রুজু হইলে পরে আমাদের ডিবি উত্তরা ডিভিশন ডিসির নেতৃত্বে মুজাহিদ সহ অন্যান্যরা তারা কাজ শুরু করতে গিয়ে তারা এই ঘটনার চক্রের সাথে তাদের যে মডাস অপারেন্ডি বের করার চেষ্টা করে এবং পরপর 10 জন ডাকাতকে গ্রেপ্তার করে। এবং এই 10 জন ডাকাতের বিরুদ্ধে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ বিভিন্ন এলাকাগুলিতে একাধিক মামলা রয়েছে, একাধিক ডাকাতের আসামি তারা। এবং তাদের কাজই হচ্ছে বিভিন্ন অকেশনে, রোজার ঈদ, বকরিদ বা বিভিন্ন সময় তারা অথবা তারা এয়ারপোর্টের সামনে তারা উৎপেতে থাকে। বিদেশ থেকে কোনো যাত্রীরা যখন প্রবাসীরা যখন আসে তখন তাদের কাছ থেকে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে গাড়ি পথরোধ করে তাতে ওই গাড়ি থেকে নেমে গাড়িতে তুলে তারা ডাকাতি করে সর্বস্ব নিয়ে তাদেরকে 100-300 ফিট অথবা অন্য কোনো জায়গায় খালি জায়গাগুলো তারা ফেলে চলে যায়। এই কাজটা তারা অনেক দিন ধরে করে আসছিল। আমরা যে 10 জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে বাস তো আমরা লণ্ঠিত নগদ আমরা 7,14,000 টাকা উদ্ধার, 13টা মোবাইল ফোন, 2টা চাকু, প্লাস্টিকের রশি এগুলো আমরা পেয়েছি। এবং তারা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যেটা তারা আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছেন সেখানে তারা বলেছেন তারা হলো প্রায়শই ঢাকা গাজীপুর রোডে তারা ডাকাতি করে থাকে। এবং তাদের নেতৃত্বে হলো বাদল, তারেক, আরেকজন পলাতক আছে লিটন। এবং তারা ঈদুল আজহার অনুষ্ঠিত অস্থায়ী গরুর হাটে তাদের লোকজন থাকে এবং তারা দেখে পাইকাররা গরু বিক্রি করে কোন দিকে যায় সেখানেই তারা তাদেরকে বাসে তোলার চেষ্টা করে, অথবা ঘরমুখী মানুষ যারা বাড়িতে যায় গেলে হয়তো তাদের বেতন বা বিভিন্ন কিছু নিয়ে তো বাড়িতে যায়, কোরবানি দেওয়ার জন্য যায়, সেখানে তারা তাদের কাছে সর্বস্ব চিনিয়ে নেয়। এবং তারা আমাদের কাছে যেটা স্বীকার করেছেন তারা এই পর্যন্ত 200 থেকে 250 ডাকাতি তারা করেছেন। এবং বিশেষ করে এই ঈদকে ঘিরে তারা খিলক্ষেত, আবদুল্লাপুর, এয়ারপোর্ট, টঙ্গী এই জায়গাগুলি তারা 6 থেকে 7টা ডাকাতির ঘটনা তারা আমাদের কাছে স্বীকার করেছেন। এবং খিলক্ষেতের রাজুক মার্কেটের সামনে 4 জনকে তুলে তারা 5,90,000 টাকা 3টা মোবাইল ছিনিয়ে নিয়েছেন। ঈদুল আজহার 8 থেকে 10 দিন আগে এয়ারপোর্টের সামনে থেকে একজন প্রবাসীকে তুলে নিয়ে, এটারও মামলা হয়েছে, তার কাছ থেকে রিয়েল নগদ সব তুলে নিয়েছেন। এবং টঙ্গী কলেজ থেকে এইরকম তারা ঈদের আগেই 5 থেকে 7টা টাকা তারা করে যাত্রীদেরকে সর্বস্ব লুটিয়ে নিয়ে তারা চলে গেছেন। সর্বশেষ ধরা পড়ার পরে তারা আমাদের স্বীকার করেছেন। এবং তারা এটাও স্বীকার করেছেন যে তারা যে টাকাগুলোকে ডাকাতি করেছেন এই ডাকাতির টাকা দিয়ে বাদল 2,10,000 টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছেন, আর আরেকজন আছে তারে 1,75,000 টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দিয়েছেন। এই কাজটি তারা করেছেন। এবং একদিকে
মানে পাইকারদের গরুর টাকা সব ছিনিয়ে নিয়ে মানে লুণ্ঠিত টাকা দিয়ে তারা আবার নিজেরা কোরবানি দিয়েছেন এবং তারা আমাদের কাছে এগুলি স্বীকারও করেছেন। পাশাপাশি তারা তাদের নামে এবং ঢাকা সহ আশেপাশে এলাকাতে প্রায় অনেক মামলা আছে, সেই মামলাগুলিও আমরা তদন্ত করব এবং তারা এই টাকা দিয়ে কি করেছেন, তারা কিভাবে ভাগ সেটাও আমরা খুঁজে বের করবো। আমরা রিমান্ডে এনে বিস্তারিত তথ্য আমরা পরে জানাবো। আচ্ছা, আপনি বলেছিলেন যে 2 থেকে 250টা টাকা এটা গ্রেফতার হয়েছে কয়বার আর জামিন পাই? আসলে দেখেন, আমরা মানে মামলা তো আসলে বিভিন্ন জায়গাগুলিতে হয়, তখন অ্যারেস্ট হয়, কোনো সময় কালিয়াকৈর, কোনো সময় গাজীপুর, কোনো সময় ভালুকা, কোনো সময় ত্রিশাল, কোনো বিভিন্ন থানাগুলিতে হয়। আসলে মানে ওইগুলিতে তারা মানে এগুলি ভেরিফিকেশন করেছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের ডিবিতে গ্রেফতার হওয়ার পরে আমরা তাদের মডাস অপারেন্ডি আমরা জেনেছি এবং তারা বাসে তুলে ঢাকা শহরে বাসগুলি ঘুরিয়ে ঘুরে টাকাটা নিয়ে ফেলে দিয়ে আবার এই জায়গায় আসে। এইভাবে কিন্তু তারা প্রতিনিয়ত তারা এই কাজটি করেছেন এবং সর্বশেষ তারা আমাদের কাছে সকলেই ধরা পড়েছেন এবং তারা সবাই স্বীকার করেছেন এবং আমরা 10 জনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের সাথে আরও কয়েকজন জড়িত আছে, তাদেরও আমাদের ডিবি টিম গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে। ওই বাসটাও তারা সেখানে মানে ওইখান থেকে তারা হয়তো বলে যে আমরা ওই যে রাতের বেলা যে বাসগুলি নিয়ে সেখানে ভাড়া নিয়ে বলে, তারা তো ভাড়া দেওয়া দরকার, ভাড়া দেয়। তাদেরও আমরা জিজ্ঞাসাবাদ করছি যে এইভাবে একটা বাসের মধ্যে বারবার চিৎকার ডাকাতি ঘটনা ঘটার পরেও আপনারা কেন ভাড়া দেন? আসলে এক এক দিন তো একটা গাড়ি নেই, প্রতিদিন যে একটা বাস ভাড়া করে তা না, এক এক দিন এক একটা বাস ভাড়া করে। এটা দিয়ে যাত্রী তুলে আর ঢাকা কোনো সময় বলে জামালপুর যাবে, আসলে জামালপুর না, ঢাকা শহরেই ইউটার্ন করে, অর্থাৎ আবদুল্লাপুর গিয়ে আবার ইউটার্ন করে, কোনো সময় টঙ্গী ইউটার্ন করে আবার এই পথে গিয়ে ওদেরকে এক জায়গায় নামিয়ে দিয়ে আবার আটটা জায়গায় চলে যায়। তাদের আবার সোর্স আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাগুলিতে করে। আর যখন ঈদ না থাকে তখন তারা এয়ারপোর্টে দিয়ে থাকে, কারণ আপনারা জান প্রবাসী অনেক ভাইরা তারা বিদেশ থেকে বাংলাদেশে আসে, তারা অনেক মালপত্র নিয়ে আসে, এইগুলি তাদের নজর থাকে, এগুলি তারা ছিনিয়ে নিয়ে যায় এবং তারা সেগুলিও আমাদের স্বীকার করে। আমাদের দায়িত্বটা হচ্ছে আরও কারা ডাকাত ছিল তারা এবং তারা কি পরিমাণ মালামাল লুণ্ঠিত করেছেন এগুলি আমরা বের করি। না, তারা তো প্রবাসীরা তো যখন একটা নোয়া গাড়ি বা কোনো গাড়ি ভাড়া করে আসে তখন এ থেকে ঠেক দিয়ে বাকিগুলি নিয়ে যায়। আসলে আমরা অনেকেই মামলা করে না। আমি মনে করি এই ধরনের ঘটনা যেখানেই ঘটবে আমরা রিকোয়েস্ট করব যে তারা যেন সাথেই যেন একটি মামলা রুজু করে থানাকে অবগত করে। থানাকে অবগত করলে অবশ্যই আমরা ডিবি টিম সেটা আমরা পেয়ে যাব এবং আমি মনে করি এই সকল ডাকাতদের বিরুদ্ধে আমরা মনে করি যে তাদের যে গ্যাং, এই যে আন্তঃজেলা রোড ডাকাত দলে যারা সদস্য, তাদেরকে আমরা এর আগেও আপনারা জানেন, এর আগেও কিন্তু আমরা প্রায় 1/2 শতাধিক ডাকাতকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি এবং আপনাদের আমরা বলেছি, এমনকি কালিয়াকৈর থেকেও আমরা অনেক ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি আমাদের এই অভিযান অব্যাহত আছে। তবে আপনারা যে কথাটি বলছেন যে তারা বের হয়ে আসে, তা আসলে এটা তো আসলে আদালত থেকে কিভাবে জামিন পেয়ে বের হয়েছে এটা তো আসলে আমরা এই তথ্যের উত্তর আমরা দিতে পারবো না। প্রিয় দর্শক, তখন শুনছিলেন আপনারা ডিবি হারুনের মুখ থেকে যে 10 জন ডাকাত রয়েছে যারা এই গাজীপুর এবং আবদুল্লাপুর এবং এই ঢাকার ভিতরে এবং এয়ারপোর্ট সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা সর্বদাই তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মতো নিয়োজিত থাকেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় তারা থাকেন। এরপর কিন্তু তারা একে অপরকে জানিয়ে থাকেন যে কাকে আজকে তারা এই ছিনতাই করবে বা ডাকাতি করবে, কিভাবে করবে, সেই প্ল্যানগুলো কিন্তু তারা তারপরে করে। তবে সর্বপ্রথম তারা জেনে নেয় যে কে কোথায় থেকে আসলো এবং তার অর্থ সম্পদ কতটুকু আছে সেটা জেনে কিন্তু তারা গাড়ি নিয়ে অপেক্ষা করে এই যাত্রীকে তোলার জন্য। যেভাবেই হোক তারা যে কোনো কৌশলে যাত্রীকে তোলার পরে ঢাকার ভিতরে কোনো এক ফাঁকা জায়গায় হয়তো হাতে বেঁধে নয়তো তাদেরকে যে কোনো কৌশলে তাদেরকে ডাকাতি করার তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে এবং তারা সেগুলো করেও থাকে। আপনারা শুনছিলেন যে ঢাকায় প্রায় 200-রও অধিক তারা ডাকাতি
করেছেন। অর্থাৎ এই ডাকাতির শিকার কিন্তু আমাদের হতে হয়েছে। অনেকেই এমন রিপোর্ট করেছেন যে আমি সিএনজিতে ওঠার পরে আমার আর কিছু খেয়াল নেই, আমার যা কিছু আছে না আমি দিয়ে দিয়েছি। এমন কিন্তু একটি চক্র অনেক দিন ধরেই ঘোরাফেরা করছে ঢাকা শহরে। অনেকেরই এই চক্রের হাতে শিকার হতে। প্রিয় দর্শক, আমরা বলবো এরকম যাদের সাথে হচ্ছে বা হবে অবশ্যই আপনারা পুলিশকে কমপ্লেন করবেন এবং আইনি সহায়তা নেবেন এবং অবশ্যই তাদের থেকে দূরে থাকবেন। কিভাবে দূরে থাকবেন? আপনি যখন লোকাল বাস অথবা আপনি কোনো সিএনজি বা প্রাইভেট কারে যাতায়াত করবেন, সর্বপ্রথম তার পরিচয় এবং তার এনআইডি কার্ড এবং 100% শিওর হয়ে তারপরে কিন্তু আপনি ওই বাস অথবা এই আপনি যে সিএনজিতে উঠবেন অথবা লেগুনায় উঠেন অথবা প্রাইভেট কারে উঠেন, 100% শিওর যে সে ডাকাত না, তার সাথে ডাকাত দলের কোনো চক্র জড়িত নেই। তারপরে আমরা এই যাতায়াতটা নিরাপদ বলে আমরা কিন্তু যাতায়াত করব।